তো ভিডিও শুরু করার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। আর যারা যারা চ্যানেলের মধ্যে নতুন আসতেছ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে, আমি সবসময় তোমাদের পাশে আছি। তো আজকের ভিডিওতে কিছু কমেন্টের অ্যান্সার করব। অনেকেই অনেক রকমের কোশ্চেন্স করেছে আর সেইগুলো বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্যও রিকোয়েস্ট করেছে, তো সেইগুলো কমেন্টেরই আজকে রিপ্লাই দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, সবাইয়ের কাজে আসবে, সবাইয়ের অনেক উপকার হবে। কারণ শুধুমাত্র একজনের রিলেশনের মধ্যে এরকম প্রবলেম থাকে না, বহু মানুষের রিলেশনের মধ্যে একই প্রবলেম থাকে। সেই জন্য ভিডিওটা সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথম কোশ্চেন্স, একটা ভাই কমেন্ট করেছে যে আমি কলেজের একটা মেয়েকে ভালোবাসি, অন্য কারোর মাধ্যম থেকে আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম কিন্তু সে না বলে দিয়েছে। তো কমেন্টেও আমি রিপ্লাই দিয়েছি যে এটা আমাদের অনেক বড় ভুল। যখন আমরা কাউকে ভালোবাসি, কাউকে পছন্দ করি, লাইক করে থাকি, তখন আমরা অন্য কারোর মাধ্যম থেকে তার কাছে প্রস্তাব দিই। আর অ্যাকচুয়ালি আমরা এরকম কাজ তখনই করে থাকি যখন আমাদের নিজেদের প্রতি ভরসা থাকে না, বিশ্বাস থাকে না যে সামনের মানুষটাকে আমি প্রপোজ করলে সামনের মানুষটা হ্যাঁ বলবে কি না বলবে, যেটার কারণে আমরা অন্য কারোর মাধ্যম থেকে তাকে প্রপোজ করে থাকি। তো এটা করা একেবারেই উচিত নয়। যখন তুমি কাউকে মনে মনে ভালোবাসছো আর তুমি এটা ভাবছো যে সেই মানুষটাও তোমাকে পছন্দ করে, তখন তুমি ডিরেক্ট সেই মানুষটাকে প্রপোজ করো। সে হ্যাঁ বললে তো হ্যাঁ, না বললো তো না। তো এখন যেহেতু তুমি তাকে প্রপোজ করেই দিয়েছো আর সে তোমাকে না বলে দিয়েছে, তো এখন তার সামনে পুরোপুরিভাবে নর্মালি বিহেভ করো। তাকে এটা দেখাও যে সে তোমাকে না বলে দেওয়াতে তোমার কোনো কিছুই হচ্ছে না, তুমি এগুলো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছো না, কোনো রকম কোনো দুঃখ কষ্টও পাচ্ছ না। কলেজের বাকি ছেলে মেয়েদের সঙ্গে আনন্দতে কথা বলো, তাদের সঙ্গে এনজয় করো, আর তাকে হালকাভাবে অ্যাভয়েড করো। এরকম অ্যাভয়েড করবে না যে সে তোমাকে না বলে দেওয়াতে তুমি দুঃখ কষ্ট পাচ্ছ, যেটার কারণে তুমি তাকে অ্যাভয়েড করছো। এরকম করবে না, পুরোপুরিভাবে ফ্রি মাইন্ডেই তাকে অ্যাভয়েড করো, পুরোপুরিভাবে নর্মালভাবে থাকো। তাকে এটা দেখাও যে সে তোমাকে না বলে দেওয়ার জন্য তোমার কোনো রকম কোনো কিছুই হচ্ছে না, তুমি তোমার জীবনে ভালোই রয়েছো। যখন সে এটা নোটিস করবে তখন সে তোমার কথা মনে করবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, একজন প্রশ্ন করেছে যে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, আমার স্বামী আমাকে আগের মতো আর ভালোবাসে না, আগের মতো আর সময় দেয় না, আমাকে অনেক অবহেলা করছে, আমি তাকে ছাড়া থাকতেই পারছি না। তো এখানে দেখো, প্রথমে একটা জিনিস তো পরিষ্কার, তার ইন্টারেস্ট আর তোমার প্রতি নেই। শুরুতে যখন সে তোমাকে বিয়ে করেছিল তখন অনেক বেশি তার তোমার প্রতি ইন্টারেস্ট ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এখন তুমি তার কাছে পুরনো হয়ে গিয়েছো, যেটার কারণে এখন তার ইন্টারেস্ট তোমার প্রতি নেই। সেই জন্য প্রথমেই তোমাকে এইগুলো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করাই বন্ধ করে দিতে হবে যে তোমার স্বামী তোমাকে ভালোবাসছে কি ভালোবাসছে না, তোমাকে অবহেলা করছে কি অবহেলা করছে না, তোমাকে সময় দিচ্ছে কি সময় দিচ্ছে না। এগুলো বিষয় নিয়ে পুরো চিন্তা ভাবনা বন্ধ করে দাও। কারণ যত বেশি তুমি এগুলো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবে তত বেশি তোমাদের মধ্যে অশান্তি হবে। সে তোমাকে সময় দেবে না, তুমি তার সঙ্গে ঝগড়া করবে, অশান্তি হবে। সেই জন্য এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে বন্ধ করে দাও আর নিজের বাড়িতে ভালোভাবে থাকো, সবার সঙ্গে আনন্দতে থাকো। আর আস্তে আস্তে তাকে এটা ফিল করাও যে তুমি তার উপরে এতটা ভরসা করো, সে তোমাকে ঠকাবে না, সে তোমাকে কোথাও ছেড়ে যাবে না। এটা তুমি তাকে মুখে বলবে না, এটা তুমি তাকে ফিল করাবে তোমার কাজের মাধ্যমে, তোমার ব্যবহারের মাধ্যমে। দেখবে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 3, একজন প্রশ্ন করেছে যে আমার 4 বছরের রিলেশনশিপ, কিন্তু ঝগড়ার কারণে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে, এখন 1 মাস পরে সে অন্য কারোর সঙ্গে রিলেশন বানিয়ে ফেলেছে। তো এটার সাথে সাথে আরেকটা কমেন্ট তোমাদেরকে শুনিয়ে দিই, কারণ দুজনেরই সমস্যা প্রায় একই রকম। একজন কমেন্ট করেছে যে আমাদের 1.5 বছরের রিলেশনশিপ, প্রথম 6 মাস আমাদের রিলেশন খুব ভালোভাবে চলছিল, কিন্তু এখন সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। ফ্যামিলির দোহাই দিচ্ছে যে বাড়ির লোকজন মেনে নেবে না আমাদের এত দূর লং ডিস্টেন্স রিলেশনশিপ, কিন্তু মাঝে মধ্যে সে তাকে কল করছে, মেসেজ করছে, এটা জানার চেষ্টা করছে যে এখন তার জীবনে কি চলছে। তো দেখো, যে তোমাকে ছেড়ে যাবার সে তোমাকে ছেড়ে চলে যাবে, আর তার কাছে বাহানার শেষ নেই। এই সবগুলোই হচ্ছে একটা বাহানা। তোমার সঙ্গে ঝগড়া করে তোমাকে ছেড়ে চলে গিয়েছে, চাই সে ফ্যামিলির দোহাই দিয়ে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, চাই তোমাকে এরকম বলছে যে আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, বাড়ির লোকজন মেনে নেবে না, আমাদের মধ্যে এটা সমস্যা রয়েছে, ওটা সমস্যা রয়েছে। তো এই সব কিছুই হচ্ছে বাহানা। যে ছেড়ে যাবার সে যে কোনো একটা বাহানা খুঁজে বার করে তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু যে তোমার সঙ্গে থাকার, তার কাছে যদি কোনো রকম কোনো বাহানা নাও থাকে তোমার সঙ্গে থাকার জন্য, তারপরেও সে যে কোনো একটা বাহানা খুঁজে বার করে সে তোমার সঙ্গে থেকে যাবে। তো এই সব কিছু হচ্ছে একটা বাহানা। সেই জন্য তার কল মেসেজেস এগুলোর অপেক্ষা করা পুরোপুরিভাবে বন্ধ করে দাও। কারণ তুমি যত বেশি অপেক্ষায় থাকবে তার কল মেসেজেসের, তত বেশি তুমি দুঃখ কষ্ট পাবে, তুমি তার প্রতি অ্যাটাচ থাকবে, কিন্তু সেই মানুষটার কোনো কিছুই হবে না। সে মাঝে মধ্যে তোমার সঙ্গে কথা বলতে আসছে, সে এটা দেখতে চায় যে তুমি এখনো পর্যন্ত তার অপেক্ষা করছো কিনা। তো যেই মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে তাকে জীবনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করো না। তোমাকে এরকম কোনো কিছু করতে হবে যাতে একদিন সেই মানুষটা আফসোস করে, সেই মানুষটা এরকম মনে করে থাকে যে আমি আমার জীবন থেকে একজন হীরাকে হারিয়ে ফেলেছি। সে এখন তোমাকে ছেড়ে যার সঙ্গে রিলেশনশিপ বানাচ্ছে, তোমাকে তার থেকে ভালো হতে হবে, সেই মানুষটাকে তোমার পায়ের নিচে রাখতে হবে। তখন একটা সময় পরে যখন সে তোমাকে দেখবে তখন সে আফসোস করবে যে আমি আমার জীবন থেকে একটা ভালো মানুষকে হারিয়ে ফেলেছি। এরকম মানুষকে
মানুষকে জীবনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। যদি সে তোমাকে ছেড়ে যাবার পরে কারোর সঙ্গে রিলেশনশিপ না বানাতো, সে যদি একাই থাকতো, তখন তুমি এরকম মানুষকে তোমার জীবনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে পারতে। কিন্তু যেহেতু সে অন্য কারোর সঙ্গে রিলেশন বানিয়ে ফেলেছে, এখানে তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে কোনো লাভ নেই। আর যে ভাই কমেন্ট করেছে যে আমাদের 4 বছরের রিলেশনশিপ ঝগড়ার কারণে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে, 1 মাস পরে সে অন্য কারোর সঙ্গে রিলেশন বানিয়ে ফেলেছে, তো দেখো সে যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকে, যদি তোমাদের রিলেশনের মধ্যে ইমোশনাল কানেকশন অ্যাটাচমেন্ট অনেক ভালো ছিল, তাহলে 2 মাস 3 মাসের মধ্যেই সে আবার তোমার কাছে ফিরে চলে আসবে। কিন্তু এরকম মানুষের জন্য তুমি অপেক্ষা করবে কি অপেক্ষা করবে না, এটা তোমার ব্যাপার। আমার মতে তো এরকম মানুষকে জীবনে ফিরিয়ে নেওয়া উচিত নয়। যেহেতু সে অন্য কারোর জন্য তোমাকে ছেড়ে চলে গেছে, এখন সে সেই মানুষটাকে তোমার থেকে ভালো মনে করছে। হয়তো সেই মানুষটা তোমার থেকে ভালো নয়, কিন্তু তার চোখে এখন সেই মানুষটা তোমার থেকে ভালো। সেই জন্য তোমার ভালো দিকগুলো তার কাছে খারাপ লাগছে, আর তার এখন খারাপ জিনিসগুলোও তার কাছে ভালো লাগবে। কারণ মানুষ যখনই যাকে পছন্দ করে থাকে, তার খারাপ জিনিসগুলো তার কাছে ভালো লাগতে থাকে। সেই জন্য এরকম মানুষের পিছনে পড়ে থেকে লাভ নেই, তাকে জীবনে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করারও কোনো দরকার নেই। ঠিক আছে, নিজের জীবনে এরকম কোনো কিছু করো যেটা করলে সে একটা সময় পরে সেই মানুষটা যখন তোমাকে দেখবে, সে আফসোস করবে, সে দুঃখ কষ্ট পাবে যে আমি আমার জীবন থেকে একজন হীরাকে হারিয়ে ফেলেছি। ঠিক আছে, এরপরেও যদি তুমি মনে করে থাকো যে সেই মানুষটাকে তুমি ভুলতে পারবে না, সেই মানুষটাকে তোমার জীবনে দরকার, তাহলে 2-3 মাস অপেক্ষা করো। যদি সে তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকে, সে তোমার জীবনে ফিরে আসবে। কারণ এখন সে যেই মানুষটার সঙ্গে রিলেশনে গিয়েছে, সেই মানুষটা এখন তার কাছে নতুন, তার সব কিছুই এখন তার কাছে ভালো লাগছে। 2-3 মাসের মধ্যে তার সব কিছুই তার কাছে পুরনো হয়ে যাবে, তার প্রতি আর সেরকম তার ইন্টারেস্ট থাকবে না, যেটার কারণে সে আবার তোমাকে মিস করতে শুরু করবে, আবার সে তোমার জীবনে ফিরে আসতে চাইবে। 4 নম্বর কোশ্চেন, একজন কমেন্ট করেছে যে আমাদের সম্পর্ক খুব ভালোভাবে চলছিল, সব কিছুই ঠিক ছিল, দিনরাত আমার সঙ্গে কথা বলতো, কিন্তু এখন হঠাৎ করে ফ্যামিলির দোহাই দিয়ে আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে। আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু দিন শেষে সে আমাকে না বলছে। তো দেখো, বুঝিয়ে বাজিয়ে কখনো তুমি কাউকে তোমার জীবনে রাখতে পারবে না। আর রিলেশনের মধ্যে এরকম পরিস্থিতিতে যখন তুমি তাকে বোঝাতে যাবে, তুমি তাকে বোঝাতেও পারবে না, কারণ সে এখন এটা মনে করে থাকে যে সে তোমার থেকে অনেক ভালো বুঝে, সে তোমার থেকে অনেক ভালো জানে। তুমি যত বেশি তাকে বোঝানোর চেষ্টা করবে, তত বেশি সে তোমার প্রতি বিরক্ত হবে। সেই জন্য এরকম মানুষকে বোঝানো বন্ধ করে দাও। এরকম নয় যে সেই মানুষটা বুঝে না, কারণ সে এটা খুব ভালো করেই জানে যে তুমি তাকে কতটা ভালোবাসো, তুমি তার জন্য কি করতে পারো, তারপরেও সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। তো এরকম মানুষ তোমাকে নিয়ে চিন্তাই করে না, এরকম মানুষের মনের মধ্যে তোমার জন্য ভালোবাসাই নেই, তোমার জন্য ফিলিংসই নেই। এরকম মানুষকে তুমি বুঝিয়ে বাজিয়ে তোমার জীবনে রাখার চেষ্টা করো, কি করবে? একটু আগে আমি যেটা বললাম, তোমাকে জীবনে এরকম কোনো কিছু করতে হবে যেটা করলে একটা সময় পরে সেই মানুষটা যখন তোমাকে দেখবে, তখন সে আফসোস করবে, তখন সে দুঃখ পাবে। সেই মানুষটা যাকে বিয়ে করবে, তোমাকে তার থেকে উপরে উঠতে হবে, তার থেকে তোমাকে বড় হতে হবে। যখন তুমি এইগুলো কাজ করবে, তাকে দেখাতে পারবে, তখন সেই মানুষটা দুঃখ পাবে, সারা জীবন সে তোমার জন্য জ্বলবে, সারা জীবন সে তোমার জন্য তড়পাবে, তোমার জন্য ছটফট করবে। কিন্তু তুমি যদি তার পিছনে পড়ে থাকো, তাকে বোঝানোর চেষ্টা করো, তো বুঝিয়ে বাজিয়ে কখনো তুমি কাউকে তোমার জীবনে নিয়ে আসতে পারবে না। আর বুঝিয়ে সুঝিয়ে যে জিনিসটা পাওয়া যায়, সেটাকে ভালোবাসা বলে না, সেটাকে ভিক্ষা বলে। সেই জন্য এরকম মানুষকে বোঝানো বন্ধ করে দাও, নিজের জীবনে গ্রো করো, নিজের জীবনে আগিয়ে যাও, যেটার কারণে একটা সময় পরে সে তোমাকে দেখে যেন সে আফসোস করে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।